আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা রুই, কাতলা, কালীবাউস, মৃগেল অর্থাৎ কার্প জাতীয় মাছটা কিন্তু আমরা নদী থেকে করি। এটা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আপনারা জানেন। তো দর্শক, এই কার্প জাতীয় মাছটা আমরা নদী থেকে করার পাশাপাশি এই বছর আমরা নদীর যে পোনা এগুলা বিক্রি করতেছি, নতুন পোনা এবং পুরান পোনা দুইটাই বিক্রি করতেছি। তো এই পুকুরটাতে সাধারণত এই পুকুরটার আয়তন হচ্ছে 1 একর 20 শতাংশ এবং গভীরতা এখন বর্তমানে প্রায় 10 ফিট আছে। তো দর্শক, এই পুকুরটাতে আমরা আমার যে হাফ কেজি সাইজের মাছ সেইগুলা করি। আমরা সাধারণত এই পুকুরটাতে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তাফালের ভিতরে বাচ্চা হচ্ছে, এইরকম সাইজের মাছ ছাড়ি। তো এই মাছগুলো 3-4 মাস 5 মাস যখন নার্সিং করে এইখানে দেখা যায় অ্যাভারেজে যখন হাফ কেজি 600-700 গ্রাম হয়ে যায়, তখন আমরা এইখান থেকে ট্রান্সফার করে আমাদের বড় চাষের পুকুরে ছাড়ি। তো দর্শক, এই পুকুরটাতে আমরা আমাদের নদীর পোনাতে এবছর অনেক করেছি। তো সেই জন্য আমরা অন্যান্য পুকুর 5টা 6টা পুকুর থেকে চাপের যত পোনা যেই পুকুরে ছিল সব পোনা এনে এই পুকুরটার ভিতরে আমরা চাপে রাখছি। তো চাপে রেখেছি এবং এইখান থেকে আমরা প্রায় বেশ কিছু মাছ দেশের বিভিন্ন প্রান্তে আসলে বিক্রিও করে দিছি। সিলেটে উসমানীনগরে ইব্রাহিম ভাই, ওনার প্রজেক্টে আজকে আমার এই প্রজেক্ট থেকে 5 মণ মাছ যাচ্ছে। এবারে যে 10টা-12টা কেজি যে মাছটা, ওই মাছটা যাচ্ছে এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আসলে কুমিল্লাতে মনসুর ভাইয়ের এইখানে কালীবাউসটা দিয়ে দে হ্যাঁ, সুন্দর মাছ। তো মনসুর ভাইয়ের ওইখানে ইনশাল্লাহ মৃগেলটাও দিয়ে দে হ্যাঁ, মনসুর ভাইয়ের ওইখানে যাবে। এইখান থেকে 15 মণ মাছ। আমার এক ওমান প্রবাসী ভাই লোকমান ভাইয়ের ওইখানে হয়তো 6-7 মণ মাছ যাবে এবং আমার আরেকটা ভাই আছে, ওনারও ঠিকানা হচ্ছে কুমিল্লাতে, ওনার ওইখানেও আমার এইখান থেকে প্রায় 6-7 মণ মাছ যাবে। তো ইনশাল্লাহ দর্শক, পুকুরটাতে যে পরিমাণ মাছ আছে সব মাছ দিয়ে হয়তো আরও অনেক মাছই থাকবে। তো এই পুরনো মাছগুলো আমরা বিক্রি করতেছি এবং দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলোকে আমরা পাঠাই দিচ্ছি হচ্ছে অক্সিজেনের ট্যাঙ্কিতে করে। তো আমরা মাছগুলো বাছা শেষ হইলে কিভাবে আসলে লোড দেই সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আসলে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের গাড়িতে করে আমরা পাঠাই দিই সেগুলো আপনাদেরকে আমরা ভিডিও আকারে ইনশাল্লাহ দেখাবো। তো দর্শক, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আসলে কেন আমরা নদীর মাছটা নিয়ে কাজ করি। এটার কারণ হচ্ছে যে নদীর মাছ যেটা বিশেষ বৈশিষ্ট্য যে দেখতে অনেক সুন্দর, নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটার স্টেবিলিটি ভালো, খুব দ্রুত বড় হয় এবং 3-4 বছরের আগে নদীর মাছটাতে ডিম আসে না, এটা একটা খুব ভালো একটা বিষয়। 3-4 বছর পরে নদীর মাছের ডিম আসে এবং পাশাপাশি দর্শক, মাছটা যখন মারা যায় দীর্ঘ সময় আসলে মাছের ফুল কাটা লাল থাকে। এটার পাশাপাশি মাছের পর পাখনাগুলো একটু বড় বড় থাকে। দেখা যায় যে মাছগুলো যখন বড় হয় তখন পর পাখনাগুলো অনেক বড় বড় থাকে, এই জন্য দেখতে অনেকটাই ফ্যান্সি লাগে। আসলে নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কারণ দেখেন যেখানে এই মাছগুলো যেখান থেকে আমরা সংগ্রহ করি ওই মৃগেলগুলো মৃগেল সবসময় ওঠে না, আজকে উঠছে, এটাই তো কত। তো দর্শক, যেখান থেকে সংগ্রহ করি সেখানটাতে আসলে অনেক গোলা পানি স্রোত, আমাদের এখানে পাশেই যে পদ্মা নদী থেকে আমরা সংগ্রহ করি। তো ওই রকম পরিবেশের থেকে যেরকম জায়গা থেকে আসলে আমরা সংগ্রহ করে নিয়ে আসি, এখানে দেখা যায় দর্শক যে মাছ অনেকেই তো বাচ্চা দেয়, হাজার হাজার কোটি কোটি বাচ্চা ছাড়ে, কিন্তু সব বাচ্চা তো আর বেঁচে থাকে না। যে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারাই কেবল বেঁচে থাকে এবং সেইগুলাকেই আসলে আমরা সংগ্রহ করে নিয়ে চলে আসি। এই জন্যই আসলে নদীর মাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং টিকে থাকার ক্ষমতাটা ভালো। তো দর্শক, নদীর মাছ নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নদীর মাছটা সংগ্রহ করতে পারেন। তো আজকে আমরা সিলেট উসমানীনগরে ইব্রাহিম অর্গানিক ফার্ম অর্থাৎ ইব্রাহিম ভাইয়ের যে মাছের খামার, সেখানে আমরা এখান থেকে 5 মণ মাছ পাঠাচ্ছি। এবারে যে 10টা-12টা কেজির মাছটা পাঠাচ্ছি এবং এইখানে আমার আগে চাষে দেওয়া ছিল হাফ কেজি 600-700 গ্রাম সাইজের কিছু মাছ আছে, এইগুলো পাঠাবো না। এখান থেকে শুধুমাত্র আমরা 10টা-12টা কেজির মাছটাই পাঠাবো। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর মাছ দেখেন দর্শক। তো দর্শক, মাছগুলো বাছা শেষ হইলে আমরা এই পুকুরে জাল টান খাইয়েছি এবং কিছু কাঁচা খোল দিয়েছি, মাছগুলোকে শক্ত করছি। দেখেন মাছগুলো কীরকম ঝনঝনা, এগুলা দেশের বাইরে নিয়ে গেলেও একটা মাছ মরবে না। তারপরে আবার বেছে বেছে 2-2.5 ঘন্টা রেখে ওইখানে আমরা হাত দিয়ে ঝর্ণা টন্না দিব
যখন একেবারে শক্ত হয়ে যাবে তখনই আসলে ট্রান্সফার করে এইগুলা পাঠাবো, তার আগে পাঠাবো না। এখন এই মাছগুলো সম্পূর্ণ পাকা হয়ে গেছে। দেখেন এই যে কাতলা মাছগুলো দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। অবি তোমার মাছ বাছা হয় না, যাক যাক মৃগেলগুলো বাইসে বাইসে রাখো, ভালো সাইজ দেখে, সুন্দর দেখে। দর্শক দেখেন পানিতে আমরা অক্সিজেনটা 5 মিনিট আগেই ছেড়ে দিলাম। যারাই আসলে দূর দূরান্তে মাছ পরিবহন করেন, আসলে আমাদের ভিডিওগুলো যে শুধুমাত্র মাছ চাষের বিষয়ে আসলে আলোচনা করি ঠিক তা না, মৎস্য রিলেটেড যে কোনো বিষয়ই কিন্তু আসলে আমাদের চ্যানেলে আলোচনা হয়। তো যারা দূর দূরান্তে আসলে মাছ ট্রান্সফার করেন বা পরিবহন করেন, যখন অক্সিজেন ট্যাঙ্কিতে পানি করেন, তো মাছ লোড দেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে অবশ্যই অক্সিজেনটা ছেড়ে রাখবেন। এতে যে কাজটা হবে যে পানিতে অক্সিজেনের যে দ্রবীভূত যে অক্সিজেন থাকে পানিতে, ওইটার পরিমাণটা একটু বাড়বে এবং মাছটা ওজন করে যখন ট্যাঙ্কিতে দেওয়া হবে তখন হঠাৎ করে এসেই আসলে পরিবেশটা ভালো পেলে এটার যে আসলে সহনশীলতা এটা একটু বেড়ে যাবে এবং মাছের যে আসলে বোরিং ফিল এইটা কিন্তু সাধারণত হবে না। তো এই জন্য আমরা 2 ট্যাঙ্কিতেই দেখেন যে অক্সিজেন ছেড়ে রাখছি। এখন মাছগুলো মেপে 5 মিনিট পরে এটার ভিতরে আমরা লোড দেব। দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলাকে আমরা ওজন করতেছি। এখন কিন্তু সময় পানি জড়ায় না, সুন্দর মতো পানি জড়ায়, 1 ফুট পানি না যায়। হ্যাঁ দাও, এখন দেন। দর্শক দেখেন মাছগুলো আমরা ওজন করতেছি, এখন ওজন করে করে ট্যাঙ্কিতে দিচ্ছি। দর্শক মাছের সাইজগুলো একটু দেখি সর, মাছের সাইজগুলো একটু দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর সাইজ, রুই, কাতলা, কালীবস, মৃগেল। হ্যাঁ নিয়ে যান কয় কেজি? 20 কেজি 900। হ্যাঁ ঠিক আছে, আরে না লাগবে না, দূর যান তো আপনি। 20 কেজি 900 থাকলে সমস্যা কি? 20 কেজি 900 না, আরো 400 গ্রাম কম দর। 20 কেজি দর, তো 900 গ্রাম ধরা লাগবে না। আমাকে মাছের অবস্থা এইগুলো হিসাব। হ্যাঁ যান সমস্যা নাই, পরে না জানো, পরে নষ্ট হবে। রোমান বাইরে গাড়ির উপর উঠতে বললেন, দেন পাইলে আরেকটা দেন। এই দাও 20 কেজির পরিমাণ দাও। তো দর্শক এইভাবেই হচ্ছে আমরা মাছগুলাকে ওজন করি। আমরা এইভাবে ওজন করে ট্যাঙ্কিতে লোড করি, লোড করে দেশের দূর দূরান্তে বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিই। এরপরে ট্যাঙ্কিতে দেওয়ার পরে কী রকম মাছগুলো সুস্থ থাকে আমি আপনাদেরকে আবার ভিডিও আকারে দেখাচ্ছি। দর্শক আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন যে মাছগুলা কত সুন্দর সুস্থ। আমরা এই 1000 লিটারে একটা ট্যাঙ্কিতে 100 কেজি মাছ দিয়েছি, এইটার ভিতরে 100 কেজি, 200 কেজি এবং 5 কেজি মাছ বেশি দিয়েছি আমরা, এইটাই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের নদীর মাছটা দরকার, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর মাছটাকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর মাছটা আছে। আমরা প্রতি বছরই নদীর মাছটা করি, তবে কখনো আমরা আসলে বিক্রয়ের উদ্দেশ্য করি না, নিজেদের চাষের জন্য করি। তো এই বছর আসলে আমরা বিক্রি করতেছি। তো কারো যদি দরকার হয় আমাদের স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকে মাছগুলো যাইতেছে অনেক দূরে, সিলেট, আমাদের এইখান থেকে অনেক দূর, প্রায় সারা রাত্রের জার্নি। এই জন্য পাতলা করে দিয়েছি, এক ট্যাঙ্কিতে 100 কেজি করে। কিন্তু একটু কাছে ধারে ধরেন কুমিল্লা বা বরিশাল বা আমার আশেপাশে কোথাও যদি পাঠানো হয় তাহলে মোটামুটি এক ট্যাঙ্কিতে 3 মণ 3.5 মণ, 120 কেজি থেকে 150 কেজি মাছ দেওয়া যায়। এরকম বড় সাইজের মাছটা, ছোট মাছ হইলে আমরা 2 মণের উপরে কখনোই দিই না। মাছ খুবই সুস্থ। দর্শক দেখেন ট্যাঙ্কির তলাতে চলে গেছে, মৃগেলগুলা তলায় চলে গেছে, রুইগুলো মাঝে এবং কাতলাগুলা অক্সিজেন ডিমান্ড বেশি, এই জন্য কিছু মাছ উপরে আছে। তো আলহামদুলিল্লাহ দর্শক, তো যাদের নদীর মাছ লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা, আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর মাছটা আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।